কিছু মানুষ দেখবেন ওই শুনে যে হুজুরে হুজুরে ঠেলা ঠেলি, এই হুজুরে ওই ফতুয়া দেয়, ওই হুজুরে। আমি এই কথা অনেকবার বলেছি, কোন হুজুর বলেছেন নামাজ পড়া লাগবে না? বলেছেন? বলেন নাই। কোন হুজুর বলেছেন নামাজ সয়ক্ত? বলেন নাই। কোন হুজুর বলেছেন হজ করা লাগবে না, জাকাত দেওয়া লাগবে না? কোন হুজুর বলেছেন আইল ঠেললে সমস্যা নাই? তাহলে কি হুজুরদের সমস্যা? সমস্যা হলো এটা, ওই মোনাজাত করে না, কেউ খাড়ায় না, কেউ বয় না, এটা নফল, এটা কোনো বিধান না, এ সম্পর্কে আল্লাহ ধরবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ফামা আসবারাহু আলান নার, তারা ধৈর্য ধারণ করবে আগুনের উপর, আগুন তাদেরকে ধৈর্য ধারণ করতে সাহায্য করবে। অর্থাৎ যেই শাস্তি দেওয়া হবে, এই শাস্তি থেকে ফিরে যাওয়া মোটেও সম্ভব নয়। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, আর এই কারণে আল্লাহ তাআলা কোরআনকে সত্য সহকারে নাজিল করেছেন। এই কোরআনের আইন পৃথিবীতে কোনো দেশে নাই, দেখবেন কোরআন ঠিকই সত্য, কোরআন দিয়ে বিচার ফয়সালা নেই, কোরআন আদালতে নাই, কোথাও নেই। কিন্তু কোরআন মুসলমানরা মনে করেছে এটা খালি রমজান মাসে একটু তেলাওয়াত করবে, আর হাফেজরা তারাবি নামাজ পড়িয়ে শোনাবে। কোরআন কিন্তু এজন্য আসেন নাই। আল্লাহ তাআলা কঠিন কঠিন কথা বলেছেন যে তোমাদের অবস্থা কেন এরকম। অন্য আয়াতে বলেছেন আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই ব্যক্তি কোরআন থেকে গাফেল থাকবে, কোরআনের আইন কানুন মানা, বিধি নিষেধ গ্রহণ করা, কোরআন দিয়ে বিচার ফয়সালা না করবে, কোরআন প্রত্যেকটা ক্ষেত্রে যেই ব্যক্তি না মেনে নিবে, কিয়ামতের দিন ওই শ্রেণীর ওই ব্যক্তির লোকদেরকে আল্লাহ তাআলা অন্ধভাবে উঠাবেন। তাদের চোখ থাকবে না, চোখ থাকলেও দৃষ্টিহীন, দেখতে পাবে না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাআলা, আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে সিনেমা দেখেছি, চোখ দিয়ে খুন খারাপি এটা প্রত্যক্ষ করেছি, অন্যায় করেছি, অশ্লীল কাজ করেছি, দুনিয়ায় তো আমার চোখ ছিল, আমার কেন চোখ নেওয়া হলো? তখন আল্লাহ তাআলা বলবেন চোখ দুনিয়ায় দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু চোখের যে কাজ ছিল, যে দায়িত্ব ছিল, এটা তুমি পালন করো নাই। জন্য আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, আর তাদের এই শাস্তির কারণে আল্লাহ তাআলা নিশ্চয় সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ, নিশ্চয় যারা মতপার্থক্য করে ফিল কিতাব, আল্লাহর কোরআনকে, লাফি শিকাকিম বাঈদ, অবশ্যই তারা এই কিতাবের বিরোধিতায় রয়েছে। এটা দিয়ে আল্লাহ কি বুঝালেন? যারা কিছু মানুষ দেখবেন ওই শুনে যে হুজুরে হুজুরে ঠেলা ঠেলি, এই হুজুরে ওই ফতুয়া দেয়, ওই হুজুরে। আমি এই কথা অনেকবার বলেছি, কোন হুজুর বলেছেন নামাজ পড়া লাগবে না? বলেছেন? বলেন নাই। কোন হুজুর বলেছেন নামাজ সয়ক্ত? বলেন নাই। কোন হুজুর বলেছেন হজ করা লাগবে না, জাকাত দেওয়া লাগবে না? কোন হুজুর বলেছেন আইল ঠেললে সমস্যা নাই? তাহলে কি হুজুরদের সমস্যা? সমস্যা হলো এটা, ওই মোনাজাত করে না, কেউ খাড়ায় না, কেউ বয় না, এটা নফল, এটা কোনো বিধান না, এ সম্পর্কে আল্লাহ ধরবে না। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা বলেছেন বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এই বড় গুনাহগুলো, বড় কাজগুলো আমরা করি না, দোষ দি হুজুরগো, এটা আল্লাহ ধরবেন। এই জন্য আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন আসলে হুজুরদের দোষ দেয় না, আলেমদের দোষ দেয় না, দোষ দেয় আল্লাহ। লাফি শিকাকিম বাঈদ, এরা আমার এবং আমার কিতাবের কোরআনের বিরোধিতা করে। তাহলে বোঝা যাচ্ছে যারা এই অজুহাতগুলো দেয়, এরা আসলে বিরোধিতা করে কোরআনের, বিরোধিতা করে আল্লাহর। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। লাইসাল বিররা, কল্যাণ নেই, আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি,
তোমাদের চেহারা পূর্ব এবং পশ্চিমে ঘুরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, তোমাদের কল্যাণ নিহিত রয়েছে আল্লাহর প্রতি ঈমান আনা। আচ্ছা, কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান না আনে, তাহলে সে যদি চিরকাল নামাজ পড়ে কোনো কাজ হবে? হবে না। সে যদি যাকাত দেয় কাজ হবে না, দান করলে কাজ হবে না। সে যত ভালো কল্যাণকর কাজ করুক, আল্লাহর প্রতি ঈমান নেই, এটা কোনো ফায়দা নেই। এটা বহু মুসলমানের আছে, আল্লাহর প্রতি ঈমান নাই। বলে কিভাবে? আল্লাহর প্রতি যদি ঈমান থাকতো, তাহলে মুসলমান প্রতিবেশী আপনার আমার ভাই তার জমি একা দখল করে কিভাবে খান? তার স্ত্রী কেন নিরাপত্তা পায় না আপনার কাছে? কেন এই কাজগুলো আমরা করি? আমরা তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।